গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:47। এই মাত্র তোমাদের দাদাভাই বেরোলো কাজে, আর আমিও শুরু করে দিলাম আমার কাজ। আর তার আগে মাম্মাম একটু সকালে বিস্কুট খেয়েছে আজকে। আর এদিকে ভাত নামানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ওদিকে ভাজাভুজি চলছে। আজকে কালকে যেহেতু মাংস এসব হয়েছে, তো আমি সাধারণত একটু রিচ হলে পরের দিন একটু হালকাই করি। তো ওই জন্য আজকে একটু ভাবলাম ডাল করব আর একটু ভাজাভুজি কিছু করব, বেশি কিছু করব না। তো ওই সবই রান্নাবান্না চলছে। আর একদিকে ঘর গোছাচ্ছি, আর মাম্মাম এদিকে কী করছে দেখবে। মাম্মাম এদিকে আঁকছে। কি আঁকছে এটা? বাবা দেখে তো ভয় পাচ্ছি। বাবা গাছের আবার চোখ। এই দেখো খাটে ঝুলে ঝুলে আঁকছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। দেখো মাম্মামার আমার আজকে সকালে টিফিন হচ্ছে ছাতু, তারপরে আছে ডিম সিদ্ধ, কলা, এইসবগুলো রয়েছে, ফলগুলো এইসব খেতে হবে। তো ওই জন্য আজকে আর ভাত দিলাম না, ভাত দিলে আর ওসব খেতে পারবে না বলে আজকে ছাতুটা খাওয়াচ্ছি একটু। এখন মাম্মামার আমি খাবো তরমুজ। চলো সাবান দেবে হাতে। দেখো আরেকজনের অবস্থা। নতুন জামাটা পরিয়ে দিয়েছি আজকে, যেহেতু বছরের শেষ, তাই ভাবলাম এখনো অনেকগুলো জামা হয়েছে, তাই এই জামাটাও পরিয়ে দিলাম। কটনের আছে। দেখি এদিকে ঘোরো, দেখাও একটু জামাটা। এটা ওই দাদু দিয়েছে, ওই দাদুর জামাটা পরিয়ে দিলাম। আর আমিও আজকে একটা ভালো নাইটি পরেছি। তোমরা হয়তো ভাববে আমার দুইখানি বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরি, কিন্তু তা নয়। আমি একটু কিপটেই বলতে পারো, আমি একটু কিপটে ধরনেরই বলতে পারো। মানে আমার নাইটি তুলে রেখে দিই আলমারিতে, সব বার করি না। দুটোকে তিনটে এই শোকেসে রেখে দিই। এবার দুটোকে নিয়ে আমি অল্টারনেট করে পরি, যখন দরকার হয় তখন আর একটা বার করি। মোটামুটি 2 থেকে 3টা বার করা থাকে। আমি গাদা গুচ্ছের বের করে রেখে দিই না। আর যখন এই দুটো আবার নষ্ট হয়ে যায়, তখন আবার একটা দুটো করে বার করে করি। তো তোমরা দেখবে, যারা আমার আগের ব্লগে দেখেছো, তাদের দেখেছো সেলে হোক বা বছরে অন্তত 2বার ওই দুটো করে নাইটি নিই, কারণ গরমকালে পরতে লাগে। ওই করেই জমে থাকে আর কি। আর এই রেগুলার এরমভাবে পরতে আমার নষ্টও হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু বছরের শেষ, তো ওই জন্য একটু ভাবলাম ওই নোংরা কেমন একটা হয়ে গেছে, রঙটা চটা হয়ে গেছে। ওই জন্য এই নাইটিটা নতুনই বলতে পারো, 1-2বার পরেছিলাম, এই নাইটিটা বার করে পরলাম। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, বাজে এখন 12টা 18, খেতে বসে যাব। তো চলো কি রান্না করেছি একবার দেখি। এই যে হাঁড়িতে ভাত, এখানে 3 রকমের ভাজা, পটল, কাঁচা কলা আর বেগুন ভাজা। এখানে আছে উচ্ছে ভাজা আর মাছ ভাজা। এখানে আছে ডিম ফ্রাই করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, মানে ডিম ভুর্জি টাইপের। এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, টমেটোর চাটনি, আর আলু সিদ্ধ মেখেছি পেঁয়াজ আর লঙ্কা ভেজে। আর এখানে হয়েছে মুসুরির ডাল, পেঁপে, গাজর আর ঝিঙে দিয়ে। যেহেতু গরমকাল, মানে যেহেতু কালকে একটু মাংস রিচ খাওয়া হয়েছে, তাই আমি ভাবলাম যে বললাম সকালে যে একটু হালকা পাতলা ডাল করবো আর ভাজাভুজি করবো, তার জন্য এইসবই রান্না করেছি। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। বলো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ঠাকুর নিতে যাচ্ছি, ঠাকুরের ফুল মিষ্টি আনতে যাচ্ছি, এসে দেখাবো। বাজে 9:45 মতো, আর মামামকে এই যে খাওয়ানো প্রায় শেষের দিকে। মামাম খাচ্ছিল আর একটু লেখালেখি করছিল। কি করবে ওখানে? আচ্ছা রেখে চলে এসো। সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের অফিসে একটু পুজো আছে, ওই জন্য কিছু কেনাকাটি ছিল, সেইগুলো কিনতে গেছিলাম। আর এখন দেখো সবে মাত্র ঢুকেছি, একটু আগে বলতে সন্ধ্যের দিকে ওই 7টা নাগাদ ঢুকেছি। ঢোকার পরপরই এত ঝড় আর এত বৃষ্টি, কি বলবো। এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, সব দরজা আটকে রেখে দিয়েছি, জানলা আটকে রেখেছি। আর বিদ্যুৎও চমকাচ্ছে বেশ ভালো হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা হবে। কাটা মামা খেয়ে নিক, তারপরে এই গোছ গাছগুলো করবো। আচ্ছা খেয়ে না। তো চলো এখন রাখি, পরে কথা হচ্ছে।
দেখো বন্ধুরা, মামামকে খানা হয়ে গেছে, বিছনাপত্র ঝেড়ে এইখানে সব গরম তরকারি করে সব ঘরে রেখে দিয়েছি। আর হচ্ছে একটু তরকারি গরম করছি বলতে দিনের মাছটা রয়েছে আমাদের দাদা ভাইয়ের, ওই মাছটাকেই একটু গরম করব। আর আমার জন্য হচ্ছে এই যে ডিমের একটা অমলেট, পেঁয়াজ লঙ্কা ছাড়াই করছি, কারণ আর ইচ্ছা করছে না পেঁয়াজ আলাদা করে নিজের জন্য, না ইচ্ছা করে না, তো ওই জন্য একটু লবণ দিয়ে একটু ফ্রাই মতো করে নিচ্ছি। দেখো এই ফ্রাইং প্যানটাতে ডিমের অমলেটটা ভালো হয় না, ওই চ্যাপটা যেটা আছে ওইটাতে বেশ ভালো হয়। এটা যতবার করি এরকম হয়ে যায়, কেন বলো তো, মাঝখানটা উঁচু, তার জন্য। তো যা হয়েছে হয়েছে, আবার কি নিজের জন্য আর ইচ্ছা করে না কিছু করতে আলাদা করে, তো এটা করব। আর হচ্ছে এই যে মাছটা ভাজবো, গরম ভালো করে করবো। আর এখানে আলু সিদ্ধ আছে ডিমের, ওটাকে ভালো করে মাখাবো। আর এই আলুটাকে ভালো করে একটু টান টান করবো। হচ্ছে রাতের মেনু। তো আজকের মতো চলো এখানেই শেষ করছি। আগাম শুভ নববর্ষ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ফিরে আসছি। এখনকার মতো টাটা, গুড নাইট।